আজ অদ্ভুত এক মানুষ আর শিম্পাঞ্জির লড়াইয়ের গল্প নিয়ে হাজির হয়েছি। ওই যে ছোটবেলায় আমরা পড়েছি না, বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। এই গল্পটাও ঠিক তেমন। শিম্পাঞ্জিকে যতই নিজের বাচ্চার মতো মানুষ করো না কেন, সে একদিন তার আপন ঠিকানায় ফিরে যাবেই। কিন্তু কিভাবে শিম্পাঞ্জিকে বাচ্চার মতো মানুষ করা হয়, আর পরবর্তীতে এই শিম্পাঞ্জি কিভাবে লড়াই করে তার আপন ঠিকানায় ফিরে যায়, তাই নিয়েই আজকের গল্প। তাহলে চলুন এই অদ্ভুত গল্পটা জেনে আসা যাক। গল্পের শুরুতেই দেখা যায় কয়েকজন বন্য শিকারীরা জঙ্গলের ভিতর শিম্পাঞ্জিদের ধাওয়া করছে, আর কিছুক্ষণ পরেই এই শিকারীরা কয়েকটা শিম্পাঞ্জি ধরে বন্দি করে নিয়ে যায়। এরপর একটা বড় শিম্পাঞ্জিকে একটা সায়েন্স ল্যাবে আনা হয়। সেই সময় তাকে একটা পাজেল সলভ করতে দেওয়া হয়। প্রথমে শিম্পাঞ্জিটা পাজেল মেলাতে ব্যর্থ হয়। কিছুক্ষণ পরেই সায়েন্টিস্টরা তাকে L121 একটা মেডিসিন দিলে ডাক্তাররা দেখতে পায় শিম্পাঞ্জিটা মুহূর্তের ভিতর সেই পাজেলটা মিলিয়ে ফেলেছে। মূলত এই মেডিসিনের জন্যই শিম্পাঞ্জির ব্রেন গঠন মুহূর্তের ভিতর পরিবর্তন হয়ে যায়। এই বিষয়টা দেখে এই মেডিসিন বানানো ডক্টর উইলিয়াম দ্রুত তার বসের কাছে গিয়ে তার এই অনবদ্য আবিষ্কারের সম্পূর্ণ বিষয়টি খুলে বলে এবং সব ডাক্তারদের নিয়ে মিটিং করতে চায়। প্রথমে তার বস উইলিয়ামকে মিটিংয়ের জন্য না করে দেয়। কিছুক্ষণ পর উইলিয়ামের রিকোয়েস্টে বস মিটিংয়ের আয়োজন করে। পরের দিন উইলিয়াম বোর্ড অফ মেম্বারদের সাথে তার এই আবিষ্কার নিয়ে আলোচনা করছিল। এমন সময় যে শিম্পাঞ্জির উপর এক্সপেরিমেন্ট করা হয়, হঠাৎ সে তার খাঁচার ভিতর থেকে বাইরে বেরিয়ে আসে আর খাঁচার বাইরে থাকা সবার উপর আক্রমণ করে। এমনকি উইলিয়ামদের বোর্ড মিটিং রুমে চলে আসে এবং এমনভাবে ভায়োলেন্ট হয়ে যায় যে বোর্ড মেম্বাররা তাকে দেখে অনেক ভয় পেয়ে যায় আর এখান থেকে ছুটাছুটি করে পালাতে শুরু করে। এক পর্যায়ে পুলিশ সবাইকে রক্ষার জন্য এই শিম্পাঞ্জিটাকে গুলি করে দেয়। এদিকে উইলিয়ামের বস জ্যাকব মনে করে এটা হয়তো মেডিসিনের সাইড ইফেক্টের কারণে হয়েছে, তাই সে এই এক্সপেরিমেন্ট বন্ধ করতে বলে, যার কারণে উইলিয়াম অনেক আপসেট হয়ে পড়ে। সেই সাথে জ্যাকব অন্যান্য ডাক্তারদের নির্দেশ দেয় এক্সপেরিমেন্টের জন্য যেসব শিম্পাঞ্জিদের নিয়ে আসা হয়েছে তাদেরকে যেন মেরে ফেলা হয়। এর কিছুক্ষণ পর দেখা যায় উইলিয়াম যখন তার সহকর্মী প্রাঙের সাথে দেখা করে, তখন সে উইলিয়ামকে একটা বেবি শিম্পাঞ্জি দেখিয়ে বলে এটা ওই বড় আহত শিম্পাঞ্জির বেবি। মায়ের কোল থেকে তার বাচ্চাকে সরিয়ে ফেলার জন্যই মূলত সে এখানকার সবার উপর অ্যাটাক করেছিল। এই কথা শুনে উইলিয়াম আরো বেশি হতাশ হয়ে পড়ে, কারণ বিনা কারণে তার এত পরিশ্রমের প্রজেক্টটি বন্ধ হয়ে গেল। এরপর উইলিয়াম ওই বাচ্চা শিম্পাঞ্জিটাকে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে উইলিয়াম আর তার বাবা থাকতো। তারা দুজনে মিলে এই শিম্পাঞ্জিটার নাম দেয় সিজার। সকালবেলায় ব্রেকফাস্টের সময় তারা দুজন লক্ষ্য করে এই শিম্পাঞ্জিটা নিজের হাতেই তার খাবার খাচ্ছে। এটা দেখে তারা দুজন প্রথমে অবাক হলেও উইলিয়াম বুঝতে পারে তার বানানো মেডিসিনের প্রভাবে এমনটা হয়েছে। যেহেতু এই বাচ্চাটা পেটে থাকতেই তার মাকে ওই মেডিসিন ইনজেক্ট করা হয়েছিল, তাই এই শিম্পাঞ্জিটার আইকিউ অন্যান্য প্রাণীর থেকে অনেকটা বেশি। এভাবে উইলিয়াম আর তার বাবা দিনের পর দিন এই বাচ্চা শিম্পাঞ্জিকে মানুষ করতে থাকে। এইভাবে 3 বছর কেটে যায় আর সিজারও এখন অনেকটা বড় হয়ে গেছে। সিজার মানুষের মতো আচরণ করত, পেইন্টিংয়ে সে খুব ভালো ছিল। এদিকে উইলিয়ামের বাবা একজন মানসিক রোগী ছিল। তার দিন দিন অবস্থা আরো খারাপ হতে থাকে, যার কারণে উইলিয়াম অনেকটা চিন্তিত হয়ে পড়ে। আর অনেক কিছু চিন্তা ভাবনা করার পর এক পর্যায়ে এসে সে তার এক্সপেরিমেন্টের সেই মেডিসিন তার বাবাকে দিয়ে দেয় আর তার প্ল্যান মাফিক দেখতে পাই পরের দিন তার বাবা হাসি খুশি প্রাণবন্ত পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে। অন্যদিকে বাইরে ছোট ছোট বাচ্চাদেরকে খেলতে দেখে সিজারও তাদের সঙ্গে খেলার জন্য বাইরে বেরিয়ে আসে। তবে সিজার যেহেতু একটা শিম্পাঞ্জি ছিল, তাই বাচ্চাগুলো তাকে দেখামাত্র ভয় পেয়ে পালিয়ে যায়। তখন একজন অভিভাবক এসে একটা লাঠি দিয়ে সিজারের উপর আক্রমণ করতে শুরু করে। এতে সিজার পালাতে গিয়ে বেশ আহত হয়। এমন সময় উইলিয়াম এসে তাকে বাঁচিয়ে নেয়। তার কিছুক্ষণ পর সিজার শিম্পাঞ্জিটাকে অ্যানিমেল ডক্টরের কাছে নিয়ে যায়। এই পশু হসপিটালের নার্সের সাথে উইলিয়ামের খুব ভালো একটা সম্পর্ক ছিল। তারা দেখতে পায় এই ঘটনার পর থেকে সিজার খুবই আপসেট হয়ে যায়। তাই তারা দুজন মিলে সিজারকে বাইরে একটা ফরেস্টে ঘুরতে নিয়ে যায়। এদিকে সিজার জীবনে প্রথমবার এত বড় জঙ্গল আর উঁচু উঁচু গাছপালা আর খোলা আকাশ দেখে অনেক খুশি। সেই সাথে বড় বড় গাছের ডালগুলো ধরে ঝুলে নিজের মন মতো ছোটাছুটি করে আনন্দ করতে থাকে। তো যাই হোক, এইভাবে 5 বছর হয়ে যায়। সিজার এখন অনেক বড় হয়ে গেছে। এই 5 বছরে উইলিয়াম আর নার্স দুজনেই বিয়ে করে নেয়। সিজার মাঝে মাঝে উইলিয়ামদের হিংসা করে, কারণ সে দেখে উইলিয়াম সিজারের থেকেও তার ওয়াইফকে বেশি প্রায়োরিটি দেয়।
সিজার মনে করে সে হয়তো তাদের সন্তান নয়। একদিন সিজার ফরেস্ট থেকে আসার সময় গাড়ির সামনের সিটে বসার বায়না করে আর ইশারা করে বলে, আমি কি তোমার সন্তান? উইলিয়াম কি বলবে কোনো কিছু বুঝতে পারে না, তাই সে প্রথমে বলে, হ্যাঁ তুমি আমার সন্তান আর আমি তোমার বাবা। তখন সিজার তার মায়ের কথা জিজ্ঞেস করলে বাধ্য হয়ে উইলিয়াম সত্যি কথা বলে এবং সিজারকে একটা ল্যাবের সামনে এনে বলে, তোমার মা আমাদের এক্সপেরিমেন্টের একটা অংশ ছিল, তার উপর আমাদের বানানো মেডিসিন অ্যাপ্লাই করার পর সে মারা যায়, আর তারপর থেকেই তুমি আমার কাছে আছো আর আমি তোমাকে সন্তানের মতোই লালন পালন করেছি এবং তোমার মায়ের উপর মেডিসিনের প্রভাব তোমার উপর পড়েছে, যার কারণে তুমি এত অ্যাডভান্স। এই কথা শোনার পর সিজার বাড়িতে এসে সবসময় মন খারাপ করে একা একা বসে থাকে। এদিকে দেখা যায় উইলিয়ামের বাবা আবারও আগের মতো অসুস্থ হতে শুরু করেছে, সেই সাথে মানসিক ভারসাম্য হারিয়ে বিভিন্ন অঘটন ঘটিয়ে ফেলে। একদিন পার্কিংয়ে রাখা নিজের গাড়ি নিয়ে না বুঝে অন্য গাড়িতে ধাক্কা দিয়ে অনেক বড় ক্ষতি করে দেয়, যার কারণে অন্য গাড়ির মালিক তার প্রতি অনেক রেগে যায়। ফলে তার সাথে অনেক ঝগড়ার সৃষ্টি হয়। ঝগড়ার এক পর্যায়ে লোকটি উইলিয়ামসের বাবার গায়ে হাত তোলে। তখন এইসব কিছু দূর থেকে সিজার দেখছিল। রাগ হয়ে সিজার দ্রুত বেরিয়ে এসে অন্য মালিকের উপর আক্রমণ করে এবং উইলিয়ামের বাবাকে বাঁচানোর চেষ্টা করে। ঠিক সময় মতো উইলিয়াম এসে তার বাবা আর সিজারকে বাঁচিয়ে নেয়। তবে ভেঙে যাওয়া গাড়ির মালিক অ্যানিমেল কন্ট্রোল রুমে ফোন করে সমস্ত বিষয় জানিয়ে দিলে কিছুক্ষণের ভিতরে কয়েকজন কর্মী এসে সিজারকে অ্যানিমেল কন্ট্রোল রুমে ধরে নিয়ে যায়। সিজারকে খাঁচায় বন্দি করতে গেলে উইলিয়াম বাধা দিলেও কোনো কাজ হয় না। উইলিয়াম তাকে নিজের সন্তানের মতো মানুষ করেছে, সে সিজারকে অনেক ভালোবাসত। কিছুক্ষণ পর উইলিয়াম অ্যানিমেল কন্ট্রোল রুমে সিজারকে সারিয়ে আনতে গেলে অ্যানিমেল কন্ট্রোলের চিফ অফিসার উইলিয়ামকে বলে তারা সিজারকে ভালোভাবে দেখে শুনে রাখবে। এরপর তারা আর্টিফিশিয়াল একটা রুমের ভিতরে গিয়ে সিজারকে বন্ধ করে রাখে এবং উইলিয়াম তাকে ছাড়াতে গেলে চিফ অফিসার জানায় যতদিন না কোর্ট থেকে নির্দেশনা আসে ততদিন সিজারকে এখানেই বন্দি করে রাখা হবে আর সে এখানে ভালো থাকবে। এসব কিছুতে সিজার অনেক কষ্ট পায়, কারণ আগে কখনো সে খাঁচায় বন্দি থাকেনি। উইলিয়ামের বাড়িতেও তাকে খোলামেলা মুক্তভাবে রাখা হতো। আবার মাঝে মাঝে উইলিয়াম তাকে খোলা আকাশে অ্যানিমেল ফরেস্টে নিয়ে যেত, যার কারণে সিজার উইলিয়ামের সাথে বাড়ি ফিরে যাওয়ার জন্য অনেক জেদ করে। কিন্তু আইনের জটিলতার কারণে উইলিয়াম সিজারকে রেখে যেতে বাধ্য হয়। পরের দিন উইলিয়াম কোর্টে গিয়ে আবেদন করলে তখন তাকে উকিল জানায় পরবর্তী 90 দিন অন্তত এই কেসের ফলাফলের জন্য তাকে অপেক্ষা করতে হবে, যার কারণে সে পুরোপুরি ভেতর থেকে ভেঙে পড়ে। এদিকে অ্যানিমেল কন্ট্রোল অফিসে দেখা যায় চিফ অফিসারের ছেলে সকল বন্দি থাকা প্রাণীদের উপর খুব খারাপ আচরণ করে আর এখানে বন্দি থাকা প্রাণীদেরকে অস্বাস্থ্যকর খাবার খেতে দেয়, যেটা সিজার খেতে না চাইলে তাকে প্রেসার পাইপ দিয়ে পানি ছিটাতে থাকে, যাতে সিজার অনেক আহত হয়ে যায়। এমন অসুস্থ অবস্থায় সিজার উইলিয়ামদের সবাইকে মিস করে। তারপর মুভির সিন শিফট হয়ে উইলিয়ামকে দেখানো হয় যে তার বাবাকে নিয়ে খুব চিন্তিত ছিল, কারণ তার বাবা দিন দিন অসুস্থ হয়ে পড়ছে, যে কারণে উইলিয়াম মনে করে তার বানানো মেডিসিনটা আরও শক্তিশালী করাতে হবে, যাতে মেডিসিনটা মানুষের শরীরে ভালোভাবে কাজ করে এবং সেটা নিয়ে কাজ করার জন্য তার দরকার পারমিশন। তাই সে পরের দিন তার বস জ্যাকবের সাথে এই বিষয়ে কথা বলে, কিন্তু জ্যাকব শুরুতে পারমিশন দেয় না, কারণ গল্পের শুরুতে ল্যাবরেটরিতে যাওয়া হয়েছিল তা তো আমরা সবাই দেখেছি। তবে উইলিয়াম জানায় সে ওই মেডিসিনটা তার পিতার উপর প্রয়োগ করেছিল এবং এই মেডিসিনটা খুবই ভালোভাবে কাজ করেছে। এটা শোনার পর জ্যাকব পারমিশন দেয়। তারপর তারা মেডিসিনের উপর আবার কাজ করা শুরু করে। এরপর মেডিসিনের আপডেট ভার্সন তৈরি হলে তারা কোবা নামের একটা শিম্পাঞ্জির উপর মেডিসিনটি প্রয়োগ করে। সেই মুহূর্তে হঠাৎ মেডিসিনটি লিক হয়ে যায় আর তাদের সাথে ছিল একজন মানুষ যার নাম ফ্রাঙ্কলিন। ভুলবশত তার মুখ থেকে মাস্কটা সরে যায়, যার ফলে কিছু মেডিসিন ফ্রাঙ্কলিনের শরীরে প্রবেশ করে, যদিও সেই মুহূর্তে তার মধ্যে কোনো পরিবর্তন দেখা যায়নি। এভাবেই তারা তাদের এক্সপেরিমেন্টটা কোনো মতে শেষ করে। কিছুক্ষণ পর উইলিয়ামের বস জ্যাকব এসে দেখে যে শিম্পাঞ্জির উপর মেডিসিনের এক্সপেরিমেন্ট করা হয়েছে আর সেটা তার নাম লিখতে শুরু করেছে। এই আশ্চর্যজনক ব্যাপার দেখে বস অনেক খুশি হয়ে যায়, কারণ ফাইনালি তাদের কোম্পানি ব্র্যান্ডের কার্যক্ষমতা বৃদ্ধির জন্য উপযোগী একটা মেডিসিন বানাতে সক্ষম হয়েছে। পরদিন সকালবেলায় সিজার দেখতে পাই কয়েকটা শিম্পাঞ্জিকে বেহুশ করে খাঁচার বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। তখন সিজার একটা বয়স্ক শিম্পাঞ্জির কাছে ঘটনা কি জানতে চাইলে এই বয়স্ক শিম্পাঞ্জিটা সিজারকে বলে এদেরকে এক্সপেরিমেন্ট করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এর কিছুক্ষণ পর উইলিয়ামও তার ওয়াইফ সিজারের সঙ্গে দেখা করতে আসে। তখন সিজারের গায়ে আঘাতের দাগ দেখতে পাই। সিজারের ছেলের পাশে ওই ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে বুঝে ফেলে এই ছেলে সিজারের সাথে খারাপ কিছু করেছে
তখন উইলিয়াম অনেক রেগে গিয়ে ওই ছেলেটাকে ধাক্কা মারে এবং অফিসারকে গিয়ে বলে যদি সিজারের কোনো কিছু হয় তাহলে সে কাউকেই ভালো থাকতে দিবে না। সেই সাথে সেই অ্যানিমেল অফিস বন্ধ করার হুমকি দিয়ে দেয়। তখন সিজার উইলিয়ামকে অনেক অনুরোধ করে তাদের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু উইলিয়াম তখন নিরুপায়, কারণ তার কাছে কোনো কিছুই করার ছিল না। 90 দিনের আগে সে সিজারকে এখান থেকে কোনো মতেই নিয়ে যেতে পারবে না। তাই উইলিয়াম অনেক বুঝিয়ে শুনিয়ে সিজারকে এখানে রেখে যায়। প্রথমবারের মতো সিজার উইলিয়ামের উপর অনেক কষ্ট পায়। এই কষ্টের কারণে সিজার সিদ্ধান্ত নেয় সে তার জীবনের ঘটে যাওয়া অতীতের সবকিছু ভুলে যাবে। পরের দিন সকালে যখন আর্টিফিসিয়েশন অফিসে যাওয়ার জন্য সব শিম্পাঞ্জিকে তৈরি করা হয়, তখন সিজার সেখানের বিভিন্ন গোপন রাস্তাগুলো খুঁজতে থাকে যাতে সে এখান থেকে পালাতে পারে। এরপর কিছুক্ষণ খোঁজাখুঁজি করে সিজার বাইরে অনেক শক্তিশালী আর বড় একটা শিম্পাঞ্জি দেখতে পায়। এই শিম্পাঞ্জিকে পার্মানেন্টলি এখানে বন্দি করে রাখা হয়, কেননা এই শিম্পাঞ্জিটা অনেক ভয়ানক ছিল। ওই দিন সন্ধ্যায় ওই ছেলের বন্ধুরা অ্যানিমেল অফিস ভিজিট করতে আসে। তখন সিজার বুদ্ধি করে তাদের একজনের থেকে চাকু ছিনিয়ে নেয়। এরপর ভিজিট শেষ হলে রাতে যখন সবাই এখান থেকে চলে যায়, তখন সুযোগ বুঝে সিজার ওই চাকুটা দিয়ে পার্মানেন্ট সেলে বন্দি থাকা সেই বড় শিম্পাঞ্জিকে মুক্ত করে দেয়। এই কারণে এই বড় শিম্পাঞ্জির সাথে সিজারের অনেক ভালো একটা সম্পর্ক হয়ে যায়। অন্যান্য শিম্পাঞ্জি সেলে বন্ধ থাকায় তারা সবাই সিজারকে ভয় দেখাতে থাকে। তখন সিজার ভয় না পেয়ে তাদের দিকেও বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। এর ফলে এখন এই সেলে থাকা সকল শিম্পাঞ্জির ভেতর বেশ ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। অন্যদিকে উইলিয়াম তার আবিষ্কৃত মেডিসিন L1 আপডেটটা তার বাবার গায়ে ইনজেক্ট করতে গেলে তার বাবা তাকে বাধা দেয় এবং বলে আমার সময় ফুরিয়ে এসেছে, আমাকে এখন আর এগুলো দিও না, আমি সহ্য করতে পারবো না। আর তার বাবার শেষ অনুরোধ রক্ষা করার জন্য উইলিয়াম এই মেডিসিন তার বাবার শরীরে আর ইনজেক্ট করে না। আর পরদিন সকালে উইলিয়াম ল্যাবে গিয়ে দেখতে পায় অন্যান্য সব ডক্টররা শিম্পাঞ্জির উপর তার মেডিসিনটা এক্সপেরিমেন্ট করছে। এটা দেখে রেগে মেগে উইলিয়াম এক্সপেরিমেন্ট বন্ধ করতে বলে, কারণ তারা প্রথম যে শিম্পাঞ্জির উপর এক্সপেরিমেন্ট শুরু করেছে তার ফাইনাল ফলাফল এখনো পায়নি। এরপর উইলিয়াম তার বসের কাছে গিয়ে এক্সপেরিমেন্ট বন্ধ করতে বললে তার বস তাকে এমনটা করতে নিষেধ করে। এইসব নিয়ে উইলিয়াম এবং তার বসের তর্কাতর্কি শুরু হলে এক পর্যায়ে উইলিয়াম জব থেকে রিজাইন দিয়ে দেয়। এদিকে আমরা দেখতে পাই উইলিয়ামের সহকর্মী যে কিনা শিম্পাঞ্জির শরীরে মেডিসিন ইনজেক্ট করার সময় তার নাকের ভিতর মেডিসিনের গ্যাস চলে গিয়েছিল, ফলে সে এখন খুব অসুস্থ হতে শুরু করে। দিন দিন তার অবস্থা খারাপ হতে থাকলে সে উইলিয়ামের বাসায় ছুটে যায় তার থেকে পরামর্শ নেওয়ার জন্য, কিন্তু সেই সময় উইলিয়ামকে তার বাড়িতে পায় না। তো যাই হোক, উইলিয়াম অ্যানিমেল কন্ট্রোল অফিসে এসে সেখানকার চিফকে অনেক টাকা ঘুষ দিয়ে সিজারকে সারিয়ে নিয়ে যেতে আসে। টাকা পেয়ে অফিসার সিজারকে নিয়ে যেতে অনুমতি দিয়ে দেয়। তখন উইলিয়াম সিজারের কাছে গেলে সিজার কোনো মতেই আর উইলিয়ামের সাথে আসতে চায় না। সে তার অতীত অনেক কষ্ট করে ভুলে যেতে চায়, কারণ সিজারের কষ্ট হলেও এই সেলের ভিতর নিজের একটা আলাদা জগৎ করে নিয়েছে এবং সিজার এখন সকল শিম্পাঞ্জির লিডার হয়ে গেছে। সিজারের এমন অদ্ভুত পাল্টে যাওয়া দেখে উইলিয়ামের অনেক খারাপ লাগে আর সে হতাশ হয়ে বাড়ি ফিরে আসে। এরপর সিজার আর্টিফিশিয়াল ফরেস্টে সব শিম্পাঞ্জিকে একত্রে দেখার পরে সে চিন্তা করে যে একটা লাঠি ভাঙা একার পক্ষে যতটা সহজ, ঠিক তেমনি অনেকগুলো লাঠি ভাঙা একার পক্ষে সম্ভব নয়। আর এই থিওরি বোঝার পরে সিজার এখান থেকে পালিয়ে উইলিয়ামের বাড়িতে আসে আর তার বাড়িতে থাকা ফ্রিজ থেকে সমস্ত L1 মেডিসিনগুলো চুরি করে নিয়ে যায় এবং অ্যানিমেল কন্ট্রোল অফিসের সব শিম্পাঞ্জিকে এটা নিতে বলে। আর এই মেডিসিন নেওয়ার পরে এখানকার সব শিম্পাঞ্জি তার মতো চালাক আর সাহসী হয়ে ওঠে। এখানে থাকা সব শিম্পাঞ্জি অনেক খুশি হয়। এখানেই এই গল্পটার নতুন একটা টার্নিং পয়েন্ট চলে আসে। তো এরপর সিজার সকল বন্দি শিম্পাঞ্জিদের একসাথে করে বিভিন্ন ধরনের ট্রেনিং দিতে শুরু করে, যাতে তারা একসাথে জঙ্গলে অর্থাৎ তাদের প্রকৃত থাকার জায়গায় ফিরে যেতে পারে। এদিকে উইলিয়ামের সহকর্মী মেডিসিনের এফেক্টে তার বাড়িতেই মারা যায়। অন্যদিকে ট্রেনিং শেষে সব শিম্পাঞ্জি যার যার সেলে আশ্রয় নেয়, শুধুমাত্র সিজার বাইরে থাকে। এমন সময় ওই ছেলে এসে সিজারকে বাইরে দেখে খাঁচার ভিতরে ঢুকানোর চেষ্টা করে। তখন সিজার মানুষের মতো হুঙ্কার দিয়ে ওই সেলের উপর আক্রমণ করে। সেই সাথে সিজার সব শিম্পাঞ্জিকে খাঁচা থেকে মুক্ত করে দেয়, উল্টো ওই ছেলেকে খাঁচার ভিতরে বন্দি করে রাখে। এসব কিছু দেখে কেয়ারটেকার সেখানে এসে বাধা দিতে চাইলে সব শিম্পাঞ্জি মিলে ওই কেয়ারটেকারকেও খারাপ অবস্থা করে দেয়। এত কিছু হওয়ার পরেও ওই ছেলে রেগে গিয়ে ইলেকট্রিক স্টিক দিয়ে সিজারকে কন্ট্রোল করতে যায়। তখন সিজার পানির প্রেসার পাইপ দিয়ে ওই ছেলের দিকে পানি দিতে শুরু করে। তখন ইলেকট্রিক স্টিকের সাথে শর্ট সার্কিট হয়ে ওই ছেলে সেখানেই মারা যায়।
এরপরে সিজারের প্ল্যান মতো সব শিম্পাঞ্জি বাকি শিম্পাঞ্জিদের মুক্ত করার জন্য বাকি শিম্পাঞ্জিদের লিড দিয়ে অ্যানিমেল কন্ট্রোল অফিস রুম থেকে উইলিয়ামের ল্যাবে নিয়ে আসে। অন্যদিকে উইলিয়াম সিজারকে দেখতে আবারও অ্যানিমেল কন্ট্রোল রুমে আসলে দেখতে পাই এখানকার অবস্থা খুবই ভয়ানক। সে তার আবিষ্কৃত মেডিসিনের কৌটা আর কেয়ারটেকারের কথা শুনে উইলিয়াম বুঝতে পারে সিজার এখন কি করতে চাইছে। শুধু সিজার নয়, তার সাথে থাকা বাকি শিম্পাঞ্জিদেরও সে তার আবিষ্কৃত এই এক্সট্রা পাওয়ার মেডিসিন L1 দিয়ে তাদেরকেও তার মতো পাওয়ারফুল করে তুলেছে। এখন তারা হয়তো ভয়ানক কোনো কিছুর প্ল্যান করছে। উইলিয়ামের ধারণা একদম সঠিক প্রমাণিত হয়। ল্যাবের বাইরে হাজারো পুলিশ জড়ো হয়েছে এই শিম্পাঞ্জিদের থামানোর জন্য, কিন্তু ততক্ষণে সিজার তার বাকি সব শিম্পাঞ্জি নিয়ে ল্যাবের অন্যান্য সব শিম্পাঞ্জিদের মুক্ত করে নেয়। তো যাই হোক, এসব কিছু জানার পর জ্যাকব তার ল্যাবে আসলে দেখতে পাই তার ল্যাব পুরো লন্ডভন্ড অবস্থায় আছে। সেই সাথে শিম্পাঞ্জিদের বিশাল এক দল তাকে ঘিরে ধরেছে। আর দেখতে দেখতে মুহূর্তের ভিতর শিম্পাঞ্জি দলেরা জ্যাকবের উপর আক্রমণ করে দেয়। কোনো মতে নিজের জীবনটাকে বাঁচিয়ে জ্যাকব পুলিশের কাছে ছুটে যায়। এদিকে সিজার সহ অন্যান্য শিম্পাঞ্জি সকল টিম মিলে এই শহর থেকে একসাথে জঙ্গলের দিকে তাদের প্রকৃত ঠিকানায় যেতে শুরু করে, কিন্তু মাঝ রাস্তায় পুলিশ তাদেরকে বাধা দিয়ে তাদের উপর এলোপাথারি গুলি ছুটতে থাকে। এটা দেখে সিজার চুপ করে বসে থাকে না, হাতের কাছে যা পাই সেটাকে হাতিয়ার বানিয়ে পুলিশের উপর পাল্টা অ্যাটাক শুরু করে। এভাবেই শুরু হয় পুলিশ আর শিম্পাঞ্জিদের এক তুমুল লড়াই চলাকালীন পুলিশ আর শিম্পাঞ্জি দল একটা ব্রিজের উপর চলে আসে। এই ব্রিজের উপর আগে থেকেই পুলিশেরা রেডি ছিল শিম্পাঞ্জি দলের উপর অ্যাটাক করার জন্য। এমন সময় উইলিয়াম সেখানে পৌঁছে যায় আর পুলিশকে কনভিন্স করার চেষ্টা করে সে কিছুক্ষণের ভিতর সিজারকে সামনে নিতে পারবে। এদিকে পরিস্থিতি বেগতিক দেখে সিজার সবাইকে ব্রিজের উপর থেকে ঝুলে ঝুলে নিচে যাওয়ার নির্দেশ দিল, যাতে কেউ তাদেরকে সহজে ধরতে বা গুলি করতে না পারে। অন্যদিকে পুলিশ কোনোভাবেই উইলিয়ামের কথায় রাজি হয় না, তাই এক পর্যায়ে বাধ্য হয়ে উইলিয়ামের স্ত্রী পুলিশের মনোযোগ বিচ্ছিন্ন করে যাতে উইলিয়াম খুব দ্রুত সিজারের কাছে পৌঁছাতে পারে। এমন সময় উইলিয়ামের বস একটা হেলিকপ্টার নিয়ে এসে শিম্পাঞ্জি দলের উপর হামলা করতে শুরু করে। শিম্পাঞ্জিও ছেড়ে দেওয়ার পাত্র নয়, তাই সে নিজের জীবনের পরোয়া না করে দূর থেকেই হেলিকপ্টারের উপর ঝাঁপ দিয়ে তাদের উপর অ্যাটাক করে। ততক্ষণে অনেক শিম্পাঞ্জি গুরুতরভাবে আহত হয়ে যায় আর বসের প্লেনও ক্রাশ হয়ে যায়। তবে ভাগ্য ভালো থাকায় জ্যাকব বেঁচে যায় আর একটা জায়গায় ঝুলন্ত অবস্থায় একটা শিম্পাঞ্জির কাছে নিজের জীবনের ভিক্ষা চাই। তখন শিম্পাঞ্জিটা তাকে না বাঁচিয়ে বরং ধাক্কা মেরে নিচে ফেলে দেয় আর তাতেই জ্যাকবের মৃত্যু হয়। এত কিছুর পর উইলিয়াম ফাইনালি ওই জঙ্গলে পৌঁছে যায় একবার সিজারকে দেখার জন্য, কারণ সে নিজের সন্তানের মতো করেই সিজারকে মানুষ করেছে। হঠাৎ করে একটা শিম্পাঞ্জি এসে উইলিয়ামের উপর অ্যাটাক করে। ঠিক তখন সিজার সেখানে এসে উইলিয়ামকে বাঁচিয়ে নেয় এবং উইলিয়ামকে বুকে জড়িয়ে ধরে। এমন পরিস্থিতিতে উইলিয়াম অনেক ইমোশনাল হয়ে যায়। তখন সিজার উইলিয়ামের কানে কানে বলে, তুমি বাড়ি চলে যাও, এখন থেকে এটাই আমার ঘর। এই কথা শুনে প্রথমে উইলিয়াম অনেক অবাক হয়ে যায়, পরে দেখতে পাই সিজার এই শিম্পাঞ্জিদের দলের লিডার। এটা দেখে অনেক খুশি হয়। অন্তত অনেক দেরি হলেও শেষমেশ সিজার তার আসল ঠিকানায় ফিরে এসেছে। আর এখানেই এই দুর্দান্ত ইমোশনাল গল্পটি শেষ হয়ে যায়। 2014 সালের আরেকটি পর্ব আছে, যেই পর্বে এই শিম্পাঞ্জিরা মানুষের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয়। কেন শিম্পাঞ্জি এবং মানুষরা একে অপরের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয়, কিভাবে তারা আবার একে অপরের মুখোমুখি হয়, এই দুর্দান্ত পরের পর্বটি দেখতে হলে এখনই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানাতে ভুলবেন না।